কেমন হয়েছে পিসিমা? আলিয়া, সত্যি কেকটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আলিয়া, আরে মা, তোমার পছন্দের তুলনা নেই। তাই তো আয়ুষ্মানকে পছন্দ করেছি। আয়ুষ্মান এটা দেখে খুব খুশি হবে। তাই না? আমি ভেবেছিলাম ওর উপর দিয়ে এত কিছু হয়ে গেছে আজ, আর ডাক্তারও বলেছিলেন ও ঠিক হয়ে গেছে, তাই একটা স্পেশাল কেক তো আনতেই হতো। একদম ঠিক ভেবেছ। চলো যাও যাক, 12টা বাজতে চলেছে। হ্যাঁ, ওকে আমরা সারপ্রাইজ দেবো। চলো। চলো চলো। ডাক্তারবাবু, আপনার এটা মনে হয় যে আমি আপনার সাথে জোর করে বিয়ে করেছিলাম? কিন্তু সত্যিটা তো এটাই যে আমি কিছুই জানতাম না যে এই বিয়েটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। কিন্তু আপনি তো জানতেন, তাও আমার কাছে এত বড় সত্যিটা লুকিয়ে গেলেন যে আপনি অন্য কারোর সাথে বিয়ে করতে চলেছেন। আমাকে মিথ্যে বললেন, আমাকে অন্ধকারে রাখলেন। কিন্তু তাও আমি আপনার উপর রাগ করিনি। আপনি মানতে না চাইলে এই বিয়েটাকে মানতে হবে না। কিন্তু আমি নিজের সিঁথির সিঁদুরের মাহাত্ম্য জানি, আর আমি নিজের জীবনের শেষ পর্যন্ত এটা মেনে চলব। আমার জন্য সব সময় আপনিই আমার স্বামী থাকবেন। আমার কিচ্ছু যায় আসে না ডাক্তারবাবু যে আপনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবেন। যদি আমাকে একতরফা এই বিয়েটা পালন করতে হয়, তাহলে আমি তাই করব। আমি কোনোদিনই আপনার আনন্দের পথের কাঁটা হব না। আর যদি আমার চলে যাওয়াতে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব, আপনার জীবন থেকে চলে যাব। আমি আপনার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। আর আমি চলে যাওয়ার পর আপনি আপনার জীবন সঙ্গী বেছে নেবেন। আর কোনোদিনও এই মুখ আপনাকে দেখাবো না। শুধু শেষবারের মতো আপনাকে দেখতে এসেছিলাম। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों भाव बनते हैं। किसका क्या कसूर से कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का
এখনো ঘুমোচ্ছে। শ্শ্, চলো, চলো। হ্যাপি থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ডাক্তারবাবু। আপনি 1000 বছর বাঁচুন আর আমার আয়ু যেন আপনার হয়। আয়ুষ্মান, কেকটা কেমন হয়েছে? কেকটা তো সত্যি খুব সুন্দর। দেখেছো চয়েসটা কার। চলো এবার কেকটা কাটো। নে বাবা। কি হলো আয়ু, তুই কাকে খুঁজছিস? গয়নাকে? আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি ওকে। তোর স্ত্রী হয় না ও, তুই ওকেও কেক খাওয়াবি। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আরে আরে আয়ুষ্মান, তুমি ওর কথায় এত পাত্তা দিও না। ও তো যা ইচ্ছা বলে, তুমি কেক কাটো না। তিন্নি, আজ তো তোরও বার্থডে, তাহলে আমরা একসঙ্গে কেক কাটিং করি। আয়। আজকে তিন্নিরও জন্মদিন। ইয়ে, আজ তিন্নিরও জন্মদিন, তিন্নিরও জন্মদিন। ধর। না, আমি গয়নাকে ছাড়া তো কেক কাটবো না আয়ু। তিন্নি, গয়না চলে আসবে, আমরা আমরা কেক কাটি। আয়ু, তুই তোর বউকে ছেড়ে কি করে কাটবি বল? তিন্নি তো নিজের ফ্রেন্ডকে ছাড়া কেক কাটবেই না। ও গড, কেউ প্লিজ ওকে একটু বোঝাও। আয়ুষ্মান, ও একই কথা বলে যাচ্ছে যে গয়না নাকি তোমার স্ত্রী। প্লিজ ওকে একটু বোঝাও না যে গয়না কোনোভাবেই তোমার স্ত্রী নয়। তিন্নি, আলিয়া একদম ঠিক বলছে, গয়না আমার স্ত্রী নয়। শুনেছো তুমি তিন্নি? এবার প্লিজ কেক কাটো। আয়ুষ, কেক কাট বাবা। আয়ুষ, আজকে হলো তোর জন্মদিন, তাই খুব বড় একটা পার্টি রেখেছি। আজ পার্টিতে সবার সামনে আমি তোদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করব। তোমরা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলে আমাকে, আমি মানি নাই বিয়েটাকে। আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। বাহ আয়ু, তোর আর গয়নার বিয়ে আবার হবে। ইয়ে! আচ্ছা আয়ুষ, আমরা এখন যাচ্ছি, তুই বিশ্রাম নে। একে নিয়ে যাও।
নিয়ে যাও, আয়ুষ্মানকে বিশ্রাম করতে দাও। দাও, আয়ুষ, তুই এখন বিশ্রাম নে, আমরা আবার পরে আসবো। হ্যাঁ, ঠিক আছে পিসি। ভালো থাক, সুখে থাক। থ্যাংক ইউ পিসি। ব্যাস, এবার উনি ঘুমিয়ে পড়লে আমি চলে যাব এখান থেকে। আমায় ডাক্তারবাবু আর এই বাড়ির লোকজন উঠে পড়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে।